ঈদ উল ফিতর মুসলিমদের জন্য একটা ধর্মীয় উৎসবের দিন। তবে প্রথমেই আমি জানতে চাইব যে ঈদ এই শব্দটার অর্থ আসলে কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আরবি শব্দ ঈদ এর মানে যে জিনিসটা স্বভাবগত, এর আরেকটা মানে ফিরে আসা, আরেকটা মানে পুনরাবৃত্তি। এক কথায় ঈদ মানে যেটা বারবার হয়ে থাকে, আর এটা দিয়ে নির্দিষ্ট কোনো জায়গার কথাও বোঝানো হয় যেখানে মানুষ কিছুদিন পর পর আসে। এর আরেকটা মানে একটা সময়সীমা, যখন নির্দিষ্ট কোনো কাজ করা হয় নিয়মিতভাবে। ঈদ শব্দের বহুবচন আয়াদ, যেদিন সবাই সমবেত হয়। ঈদ এর মূল আরবি শব্দটা আদা, যার অর্থ ফিরে আসা, আর মানুষ এই উৎসবে ফিরে আসে প্রতি বছর, অর্থাৎ ঈদ। আর ইবনুল আরাবি তিনি বলেছেন যে এই দিনটাকে ঈদ বলা হয় এর কারণ এটা আনন্দ ফিরিয়ে আনে প্রতি বছর। আর এই ঈদ শব্দটা অনেক মানুষ বলেন এর মূল আরবি শব্দ আদা, যার মানে রীতি, যার মানে হচ্ছে ঐতিহ্য। মানুষ ঈদ পালন করার রীতিতে অভ্যস্ত, সেজন্য এটাকে বলা হয় ঈদ। এটা বলছে মাসনাদ আহমদ, খণ্ড নাম্বার 3, হাদিস নাম্বার 12,006। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একদিন মদিনা শহরে প্রবেশ করলেন, আর এর আগে আয়ামে জাহেলিয়ার সময়ে অর্থাৎ অজ্ঞতার যুগে মদিনার লোকজন উৎসব হিসেবে পালন করত দুটো দিন, খেলাধুলা আর বিনোদনের জন্য। একটা ছিল নওরোজ উৎসবের দিন, নতুন বছর শুরু হচ্ছে। অন্যটা ছিল মাহারাজান উৎসবের দিন, এটা ছিল বছরের শেষ দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আগে আয়ামে জাহেলিয়ার যুগে দুদিন উৎসব করতে খেলাধুলা আর বিনোদনের মাধ্যমে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর পরিবর্তে দুটো দিন দিয়েছেন যেগুলো আরও উত্তম। একটা হলো নাহারের দিন মানে কোরবানির দিন, আরেকটা ফিতরের দিন মানে রোজা ভাঙার দিন। তার মানে ঈদের দিন আমাদের দুটো ঈদ, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। জাহেলিয়ার উৎসবের বদলে এগুলো দেওয়া হলো। তাহলে আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলে দিয়েছেন জাহেলিয়ার উৎসবগুলো, যেখানে মানুষ খেলাধুলা আর বিনোদন করত, তার বদলে দুটো উত্তম দিন, কোরবানি দেওয়ার দিন আর ক্ষমা পাওয়ার দিন ইত্যাদি। এতে আমাদের উপকার হবে এই দুনিয়ায়, পাশাপাশি আখিরাতেও। ওকে, জাযাকাল্লাহ।